শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইতিবাচক হামাস এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষা। জানিয়ে দেব ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে জার্মানির বিরুদ্ধে মামলা দায়ের। এছাড়া রয়েছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 16। সর্বশেষ জানিয়ে দেব চীনের বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইতিবাচক হামাস এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষায় মিশর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে হামাস এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাওকুরি এই কথা বলেছেন। তিনি বলেছেন, সর্বশেষ জিম্মি যুদ্ধবিরতির চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে। এখন ইসরায়েলের প্রতিক্রিয়ায় কি সেটাই দেখার অপেক্ষা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি চুক্তির জন্য একটি প্রস্তাব রাখেন। সেটিকে তিনি সর্বশেষ ইসরায়েলি প্রস্তাব হিসেবে দাবি করেছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাওকুরি গাজা সীমান্ত এবং মাদ্রিদের ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনার জন্য শাওকুরি স্পেনে অবস্থান করছেন। সেখানে তিনি আরও বলেন, মিশরের রাফা সীমান্ত ক্রসিংয়ের ইসরায়েলি উপস্থিতি প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি প্রশাসন ছাড়া রাফা ক্রসিংয়ে কাজ চালিয়ে যাওয়া কঠিন বলে যোগ করেন তিনি। এদিকে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে জার্মানির বিরুদ্ধে মামলা। ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েলে এসব অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিদের গাজায় বেসামরিক মানুষের উপর ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। তাই জার্মানির আদালতে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছেন একটি মানবাধিকার সংগঠনের আইনজীবী আলেকজান্ডার সোরাচ্চভ। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আলেকজান্ডার বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপীয় সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রামের ডিরেক্টর। অস্ত্র রপ্তানি বন্ধের আশায় সংস্থাটি বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে। মানবাধিকার আইনজীবী বলেছেন, ইসরায়েলকে দেওয়া জার্মানি অস্ত্রের মধ্যে রয়েছে বাজুকা, রকেট লঞ্চার, গোলাবারুদ ও ট্যাঙ্ক ইঞ্জিন। এদের কাছে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ করছে। এসব অপরাধের মধ্যে রয়েছে যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলে যুদ্ধ অপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা হামাসের বিরুদ্ধে লড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আরও অনেকেই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করেন। তিনি বলেন, সম্ভাব্য অপরাধের প্রমাণ হিসেবে ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে সংস্থাটি। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন সংগঠনের প্রতিবেদন সংগ্রহ করছি, যেগুলোতে অনেক ঘটনার বর্ণনা আছে। জার্মানির এই মানবাধিকার বিষয়ক আইনজীবী বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার একটি সহজাত অধিকার রয়েছে, তবে ইসরায়েলকে মানবাধিকার বিষয়ক আইনকে সম্মান দেখাতে হবে। যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় তারা সেটি করছে না। জার্মানি 2023 সালে ইসরায়েলকে 326.5 মিলিয়ন ইউরো অস্ত্র দিয়েছে। ইসরায়েলকে অস্ত্র সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পর জার্মানিরই অবস্থান রয়েছে। আইন অনুযায়ী জার্মানির যুদ্ধাস্ত্র বলতে ট্যাঙ্ক, বোমা, ক্ষেপণাস্ত্রকে বোঝায়। এই সংজ্ঞায় জার্মানির ইসরায়েলের যে অস্ত্র রপ্তানি করেছে তার মাত্র 2% যুদ্ধাস্ত্র এবং ইসিসিএইচআর বার্লিনের আদালতে যে মামলা করেছে সেখানে এই অস্ত্রগুলো বিবেচ্য হবে। ইসরায়েলের রপ্তানি করা বাকি অস্ত্রের বিষয়ে ফ্রাঙ্কফুর্টের আরেকটি আদালতে মামলা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি বলেছেন, জার্মানি যে ইতিমধ্যে ইসরায়েলে যুদ্ধাস্ত্র সরবরাহ করছে সেই তথ্য তাদের কাছে আছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। ইউক্রেনকে রাশিয়ার মাটিতে হামলার অনুমোদনের বিষয়টি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। সোমবার 3রা জুন এই সতর্কতার কথা বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার মাটিতে ইউক্রেনীয় হামলাকে উদ্বুদ্ধ করা যুক্তরাষ্ট্রের ভুল হবে। এই ভুলের খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, রাশিয়ার প্রাথমিক সতর্কতামূলক রাডার সিস্টেম আক্রমণ করার জন্য ইউক্রেনের প্রচেষ্টা ব্যর্থ হবে। তাছাড়া কিয়েভের এই ধরনের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে মস্কো। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 16। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর কাছে সোমবার ইসরায়েলি হামলায় ইরানপন্থী গ্রুপের 16 সদস্য নিহত হয়েছেন। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পশ্চিম আলেপ্পোর হায়ানের একটি ফ্যাক্টরিতে ইসরায়েলের হামলায় সিরিয়া ও বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থী গ্রুপের
16 সদস্য নিহত হয়েছেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটিতে শতবার বিমান হামলা চালিয়ে আসছে। এর বেশিরভাগ চালিয়েছে সেনা অবস্থান ও লেবাননের হিজবুল্লাহ সহ ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে। তবে গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর সিরিয়ার ইসরায়েলের এই ধরনের হামলার পরিমাণ বেড়ে গেছে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রেক্ষাপটে 2011 সালে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে দেশটিতে 5 লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে চীনের বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করতে চীনের ভূমিকায় আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সিঙ্গাপুরে তিনি আরও বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন। 2022 সালে ইউক্রেনের উপর হামলা ঠিক করার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের সময় দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদদ দেওয়ার একাধিক অভিযোগ তোলেন। তার মতে, চীনের মদদের কারণে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগে সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেনের শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়া সহযোগিতা করছে চীন। রাশিয়ার সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীনও সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সরাসরি নাম না নিয়েও জেলেনস্কি বলেছেন, অন্যান্য অনেক দেশের উপর সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে চীন। সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়েছে জেলেনস্কি। এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে। রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তারও আবেদন জানিয়েছেন। সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি শীর্ষ সম্মেলনের নেতাদের উপস্থিতি থাকার অনুরোধ করেন জেলেনস্কি। তার মতে, এখনও প্রায় 100 দেশ এবং প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করছেন। চীন জেলেনস্কির অভিযোগ সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি, তবে সম্মেলনে উপস্থিত চীনা প্রতিরক্ষা মন্ত্রী দং জুং তার সাথে সাক্ষাৎ করেননি। ইউক্রেনের শান্তি ফেরাতে চীন নিজস্ব পরিকল্পনা পেশ করলেও এখনও সেই শান্তির পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করেছে। বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেছেন, আন্তর্জাতিক সমাজ এই ক্ষেত্রে চীনের প্রত্যাশা এখনও পূরণ করেনি। আগামী 15 থেকে 16 জুন সুইজারল্যান্ডের সম্মেলনে ইউক্রেনের প্রধান মদতদারকারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতি নিয়েও সংশয় রয়েছে। নির্বাচনী প্রচারে ব্যস্ত বাইডেন শেষ পর্যন্ত উপস্থিত থাকতে না পারলে সম্মেলনের গুরুত্ব কমে যাবে বলে আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির মতে, এর ফলে পুতিনের কাছে ভুল বার্তা যাবে। তিনি রবিবার সিঙ্গাপুরের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনা করেছেন। তিনি সাংবাদিকদের কাছে আলোচনার ফল নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছেন। অস্টিনও ইউক্রেনের জন্য প্রায় 50টি দেশের কোয়ালিশনের সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।